বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রামগঞ্জে বেড়েছে লোডশেডিং। দিনে রাতে ঘন্টা পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী ও বয়স্করা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য সহ নানা কার্যক্রম। লোডশেডিংয়ের আরও খবর জানাতে হিলি থেকে মোর্তাম আমাদের সাথে যুক্ত আছেন সোহেল রানা ও নোয়াখালী থেকে নাসিম শুভ। শুরুতে চলে যাব হিলিতে সোহেল রানার কাছে। সোহেল, দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে জানাবেন, আর এই কারণে আসলে জনজীবনে বিপর্যস্ত হচ্ছে কিনা জানাবেন। দর্শক, আমরা হিলিতে সোহেল রানাকে পাচ্ছি না, চলে যাচ্ছি শুভর কাছে। শুভ, জানাবেন সামনেই তো এসএসসি পরীক্ষা, লোডশেডিং তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে কিনা জানাবেন। এনি আসলে নোয়াখালীতে দিন যতই পার হচ্ছে লোডশেডিং এর যে মাত্রা সেটিও কিন্তু ততই বেড়ে চলছে। আমি আজ সকালে কথা বলেছি নোয়াখালী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যিনি জিএম রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন তাদের আসলে প্রায় 8 লাখের মতো গ্রাহক রয়েছে নোয়াখালীর 9টি উপজেলায়, যার বিপরীতে তাদের প্রতিদিনের চাহিদা 190 থেকে 198 মেগাওয়াট করে, কিন্তু তারা আসলে প্রতিদিন 110 থেকে 120 মেগাওয়াট পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেন গ্রাহকদের মাঝে। এছাড়া আমি কথা বলেছি পিডিবি এর নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি জানিয়েছেন তাদের নোয়াখালী শহর এলাকায় তাদের মোট গ্রাহক রয়েছে 80,000-এর মতো। 80,000 গ্রাহকের জন্য প্রতিদিন তাদের প্রয়োজন হচ্ছে 30 থেকে 35 মেগাওয়াট, যার বিপরীতে তারা কিন্তু সরবরাহ দিতে পারছেন প্রতিদিন 15 থেকে 20 মেগাওয়াট করে। অর্থাৎ মোট যেই বিদ্যুৎ তাদের প্রয়োজন হচ্ছে তার প্রায় 40% তারা দিতে পারছে না, যার কারণে কিন্তু প্রত্যেক ঘন্টায় কিন্তু লোডশেডিং লেগে থাকছে। এবং এই লোডশেডিং এর কারণে নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন যারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে আর অল্প কয়েকদিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় যারা এবছর পরীক্ষার্থী রয়েছেন তাদের ভোগান্তির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি, কারণ তাদের এখন আসলে রিভিশনের সময়। আর এই সময়টাতে তারা যখনই পড়তে বসেন প্রত্যেক ঘন্টায় বিদ্যুতের আসা যাওয়ার কারণে তাদের পড়ালেখায় যে মনোনিবেশ সেটিতে বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিভিন্ন কলকারখানায় রয়েছেন, তারা বলছেন আসলে বিদ্যুতের আসা যাওয়ার কারণে তাদের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যেগুলো যেমন নষ্ট হচ্ছে, পাশাপাশি তাদের অনেক শ্রম ঘন্টাও কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে নোয়াখালীতে যে দুটি ভিত্তিক শিল্পনগরী রয়েছে, সেই দুটি ভিত্তিক শিল্পনগরীতে প্রায় 100টিরও বেশি বিভিন্ন ছোট বড় মাঝারি শিল্প রয়েছে, এবং এই শিল্পগুলোতে আসলে বিদ্যুৎ চলে গেলে তাদের অনেক মেশিনারি সামগ্রী রয়েছে যেগুলো বিদ্যুৎ চলে যাওয়া এবং বিদ্যুৎ আসার মাঝখানে বিরাট একটা অংশ তাদের এই মেশিনগুলো পুনরায় তাদের স্টার্ট দিতেই সময় লাগে। আর এই সময়টাতে তাদের কিন্তু শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে বলে তারা জানিয়েছেন, যার কারণে তাদের উৎপাদনেও বেশ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে যে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। লোডশেডিং এর খবর জানতে আমরা আবার চলে যাচ্ছি হিলিতে সোহেলের কাছে। সোহেল, দিনে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে আর এর প্রভাব পড়েছে কিনা জনজীবনে জানাবেন। লোডশেডিং এর যে প্রভাব সেটি জনজীবনে বেশ কয়েকদিন ধরে পড়েছে। আমরা দেখছি বেশ কয়েকদিন ধরে হিলের যে পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর যে সাব জোনাল অফিস রয়েছে, সেই সাব জোনাল অফিসে যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে আসলে সরবরাহ সংকটের কারণে তারা কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু দিতে বাধ্য হচ্ছেন। এবং আমরা যেটি দেখছি বিশেষ করে সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি এই যে ফিডার গুলো আলাদা আলাদা ফিডার রয়েছে বিদ্যুতের, সেই ফিডার গুলোতে যখন লোডশেডিং দেওয়া হচ্ছে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না একটা করে ফিডারে। সেই সেই তুলনায় কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে 24 ঘন্টায় 5 থেকে 6 ঘন্টা কোনোভাবেই বিদ্যুৎ মিলে, বাকি সময়গুলোতে বিদ্যুৎ মিলছে না, যার কারণে যার প্রভাব কিন্তু জনজীবনে পড়েছে। এবং শিক্ষা খাত থেকে শুরু করে ব্যবসা খাত সব ধরনের সেক্টরেই আসলে বিদ্যুতের যে লোডশেডিং সেটির প্রভাব পড়েছে। আমরা বিভিন্ন গ্রামগঞ্জগুলোতে ঘুরে দেখেছি, গ্রামগঞ্জের যে চিত্রগুলো রয়েছে সেখানে কিন্তু লোডশেডিং এর পরিমাণটি আরো বেশি, কারণ সেই জায়গাগুলো আসলে অভিযোগ দেওয়ার মতন সুযোগ তারা পান না, যার কারণে লোডশেডিং এর পরিমাণ সেখানে বেশি। তারা বলছেন যে দিনের আসলে খুবই কম সময় বিদ্যুৎ তারা পাচ্ছেন এবং রাতেও কম সময় পাচ্ছেন, যার ফলে যারা যাদের বাসায় শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না ঠিকমতো, এবং তাদের সামনে যে পরীক্ষা সে পরীক্ষার প্রস্তুতি নিতেও তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্যে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন যে ওষুধের দোকানগুলো রয়েছে এবং
বিভিন্ন ফ্রিজের যে খাবারগুলো রয়েছে সেগুলো এই লোডশেডিং এর কারণে নষ্ট হচ্ছে, এমনও কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি। এবং বিদ্যুৎ অফিস বারবার বলছে তারা আসলে জাতীয় গ্রিড থেকে তারা সরবরাহ না পাওয়ার কারণেই কিন্তু এই বিদ্যুতের যে লোডশেডিং তাদেরকে দিতে বাধ্য হচ্ছে। এবং আমরা যে তথ্যটি তারা বলছেন যে আসলে 38 থেকে 40 হাজার গ্রাহকের জন্য তাদের বিদ্যুতের যে চাহিদা 9 মেগাওয়াট রয়েছে, তার বিপরীতে তারা 2 থেকে 2.5 মেগাওয়াট পাচ্ছেন, যার ফলে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি দিতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে লোডশেডিং এর হার, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।